হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকম বেশ কিছু ইংরেজি বাক্য। তো আমরা যারা একদম বিগিনার্স, ইংরেজি বলাটা সবেমাত্র শুরু করতে চাইছি, ছোট ছোট সেন্টেন্সের মধ্যে দিয়ে প্র্যাকটিস করতে চাইছি, আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ইউটিউবে যারা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর ফেসবুকে যারা দেখছো পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো। লেটস গেট স্টার্টেড। দেখো, কেউ কেউ কবি হয়েই জন্ম নেন। কেউ কেউ কবি হয়েই জন্ম নেন, এটাকে ইংলিশে বলবো সাম আর বর্ন পোয়েটস। সাম মানে হচ্ছে কিছু, কিন্তু এখানে আমরা কেউ কেউ অর্থে ইউজ করছি। সাম আর বর্ন পোয়েটস। সাম আর বর্ন পোয়েটস। সাম আর বর্ন পোয়েটস। তারা কে কে গঙ্গা স্নান করতে গিয়েছিল? তাহলে তারা কে কে, হুইচ অফ দেম গিয়েছিল, ওয়েন্ট টু বাথ মানে স্নান করতে, ইন দ্য গঞ্জেস। তাহলে পুরো সেন্টেন্সটা হলো কি, হুইচ অফ দেম ওয়েন্ট টু বাথ ইন দ্য গঞ্জেস। হুইচ অফ দেম মানে তারা কে কে গিয়েছিল, ওয়েন্ট স্নান করতে, টু বাথ ইন দ্য গঞ্জেস। হুইচ অফ দেম ওয়েন্ট টু বাথ ইন দ্য গঞ্জেস। তারা কে কে গঙ্গা স্নান করতে গিয়েছিল? তিনি যা যা বলেন তা মন দিয়ে শোনো। আমরা বলি না যে তার কথা মন দিয়ে শোনো, তার মানে কি তিনি যা যা বলেন মন দিয়ে শোনো। গিভ ইয়ার মানে হচ্ছে মন দিয়ে শোনো। টু হোয়াট হি সেজ, তিনি যা যা বলেন। গিভ ইয়ার টু হোয়াট হি সেজ। গিভ ইয়ার টু হোয়াট হি সেজ। তিনি যা যা বলেন মন দিয়ে শোনো। গিভ ইয়ার টু হোয়াট হি সেজ। আজ আমাদের দলের হয়ে কে কে খেলছে? আজ আমাদের দলের হয়ে কে কে খেলছে? হু আর প্লেয়িং মানে কে কে খেলছে আমাদের দলের হয়ে, অন বিহাফ অফ আওয়ার টিম টুডে। তাহলে হু আর প্লেয়িং অন বিহাফ অফ আওয়ার টিম টুডে। হু আর প্লেয়িং, হু আর প্লেয়িং কে কে খেলছে আমাদের দলের হয়ে, অন বিহাফ অফ আওয়ার টিম টুডে। ওকে, হু আর প্লেয়িং অন বিহাফ অফ আওয়ার টিম টুডে। কোন কোন বিষয়ে তুমি ফেল করেছো? কোন কোন বিষয়ে তুমি ফেল করেছো? ইন হোয়াট সাবজেক্টস হ্যাভ ইউ ফেলড? ইন হোয়াট সাবজেক্টস মানে কোন কোন বিষয়ে হ্যাভ ইউ ফেলড তুমি ফেল করেছো। ইন হোয়াট সাবজেক্টস হ্যাভ ইউ ফেলড? ইন হোয়াট সাবজেক্টস হ্যাভ ইউ failed? In what subjects have you failed? आज के उपस्थित? आज के उपस्थित? Who are present? आज होच्छे today. Who are present today? आज के उपस्थित? Who are present টুডে? হু আর প্রেজেন্ট টুডে? আজ কে কে উপস্থিত? ভিখারি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। ভিখারি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। তাহলে ভিখারি ইংলিশ হচ্ছে বেগার। দ্য বেগার ইজ বেগিং। ভিখারি ভিক্ষা করছে। দাঁড়ে দাঁড়ে হচ্ছে ফ্রম ডোর টু ডোর। দ্য বেগার ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর। দ্য বেগার is begging
মানে ভিক্ষা করছে। ফ্রম ডোর টু ডোর, ডোর টু ডোর, দ্য বেগার ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর। ভিখারি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। সে পদে পদে হোঁচট খেয়েছিল। বলি না, সে পদে পদে হোঁচট খেয়েছিল। সে ওই পর্যন্ত কী করে পৌঁছবে? জীবনে সফলতা আসতে গেলে আমাদেরকে হোঁচট খেতে খেতে গিয়ে তারপর সফল হতে হয়, তাই না? তাহলে সে পদে পদে হোঁচট খেয়েছিল। হি স্টাম্বলড অ্যাট এভরি স্টেপ, হি স্টাম্বলড অ্যাট এভরি স্টেপ, হি স্টাম্বলড মানে হোঁচট খেয়েছিল, অ্যাট এভরি স্টেপ মানে পদে পদে, প্রত্যেকটা ক্ষেত্রে। তারপর তাহলে হি স্টাম্বলড অ্যাট এভরি স্টেপ। পাত্রটি কানায় কানায় পূর্ণ ছিল। কোনো একটা পাত্র যখন কানায় কানায় পূর্ণ থাকে তো বলি আমরা যে পাত্রটি কানায় কানায় পূর্ণ, তাহলে এখানে আছে ছিল। এই পাত্রটি কানায় কানায় পূর্ণ ছিল। দ্য পট ওয়াজ ফুল মানে হচ্ছে পূর্ণ ছিল। টু দ্য ব্রিম মানে কানায় কানায়। দ্য পট ওয়াজ ফুল টু দ্য ব্রিম। দ্য পট ওয়াজ ফুল টু দ্য ব্রিম। দ্য পট ওয়াজ ফুল টু দ্য ব্রিম। পাত্রটি কানায় কানায় পূর্ণ ছিল। তোমাকে কিস্তিতে কিস্তিতে এই টাকা শোধ করতে হবে। কোনো জায়গা থেকে হয়তো টাকা নিয়েছে, সেটা আমাকে কিস্তিতে কিস্তিতে শোধ করতে হবে। তাহলে বলা হচ্ছে কি, তোমাকে কিস্তিতে কিস্তিতে এই টাকা শোধ করতে হবে। ইউ মাস্ট পে ব্যাক দ্য মানি। তোমাকে শোধ করতে হবে মানে কি, পে ব্যাক করতে হবে, শোধ করা। তাহলে তোমাকে শোধ করতে হবে। ইউ মাস্ট পে ব্যাক দ্য মানি। কীভাবে? কিস্তিতে কিস্তিতে, বাই ইনস্টলমেন্টস। ওকে, তাহলে ইউ মাস্ট pay back the money by installments. Okay, you must pay back the money by installments. দেখো, তাদের জন্য ঝুড়ি ঝুড়ি মিষ্টি পাঠানো হয়েছিল। ঝুড়ি ঝুড়ি মিষ্টি, বাস্কেট ফুলস অফ সুইটস মানে ঝুড়ি ঝুড়ি মিষ্টি পাঠানো হয়েছিল। ওয়ার সেন্ট ফর দেম তাদের জন্য। তাহলে বাস্কেট ফুলস অফ সুইটস ওয়ার সেন্ট ফর দেম। বাস্কেট ফুলস অফ সুইটস, বাস্কেট ফুলস অফ সুইটস ওয়ার সেন্ট মানে পাঠানো হয়েছিল তাদের জন্য। ফর দেম, বাস্কেট ফুলস অফ সুইটস ওয়ার সেন্ট ফর দেম। তিনি দেশে দেশে ভ্রমণ করেছেন। কেউ হয়তো দেশে দেশে বা অনেক জায়গায় ভ্রমণ করেছেন, বলছি তিনি দেশে দেশে ভ্রমণ করেছেন। হি হ্যাজ ট্রাভেলড ওভার মেনি কান্ট্রিজ। হি হ্যাজ ট্রাভেলড ওভার মেনি কান্ট্রিজ। হি হ্যাজ traveled over many countries. Okay, he has traveled over many countries. মুখে মুখে উত্তর দাও। কিছু কিছু জিনিস আছে বা কিছু কিছু এক্সামে হয় যে আমাদের মুখে মুখে উত্তর দিতে হয়, লিখতে হয় না, তো সেটাকে ইংলিশে বলবো আনসার ওরালি। আনসার ওরালি, মুখে মুখে উত্তর দাও। আনসার ওরালি। লাবণী একটি চিঠি লিখছে। দেখো, এটা আমাদের যা টেন্স আমরা জানি বা টেন্স সম্বন্ধে কনসেপ্ট রয়েছে। দেখো, লাবণী একটি চিঠি লিখছে, এটা কি টেন্সে রয়েছে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, অর্থাৎ বর্তমানে কাজটি চলছে। লাবণী লিখছে, তাহলে এই ক্ষেত্রে যে রুলসগুলো আছে সেগুলো আমরা একটু জেনে নেব। আর টেন্স নিয়ে যদি কনফিউশন থেকে থাকে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখান থেকে তোমরা টেন্সের ভিডিও পেয়ে যাবে। ওকে, তো এখানে দেখো লাবণী হচ্ছে সাবজেক্ট, লিখছে,
সেখানে সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর বসাতে হয়। নেক্সট হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। তারপরে যে বাদবাকি অবজেক্ট আছে সেটা বসাতে হয়। তো আমরা যারা শুধুমাত্র সেন্টেন্সগুলো শিখছি তারা শুধু সেন্টেন্সগুলো শিখলেই হবে। তো দেখো, লাবণী একটি চিঠি লিখছে। লাবণী ইজ রাইটিং। লাবণী লিখছে, কি লিখছে? একটি চিঠি, আ লেটার। তাহলে ইংলিশে হলো লাবণী ইজ রাইটিং আ লেটার। লাবণী is writing a letter. লাবণী is writing a letter. বালকটি একটি পাখি ধরছে। বালকটি একটি পাখি ধরছে। তাহলে বালকটি হচ্ছে দ্য বয়, ধরছে ইজ ক্যাচিং। দ্য বয় ইজ ক্যাচিং আ বার্ড, একটি পাখি। তাহলে পুরো সেন্টেন্সটা হলো দ্য বয় ইজ ক্যাচিং আ বার্ড। The boy is catching a bird. The boy is catching a bird. জয়ন্তী চা তৈরি করছে। বলি না যে একটু চা তৈরি করো, তো কেউ একজন চা তৈরি করছে, তাকে বলা হচ্ছে, তার নাম কি হচ্ছে? জয়ন্তী। যে কোনো নাম হতে পারে। তো জয়ন্তী চা তৈরি করছে, এটাকে ইংলিশে বলবো জয়ন্তী ইজ মেকিং। জয়ন্তী তৈরি করছে টি, হচ্ছে চা। জয়ন্তী ইজ মেকিং টি। জয়ন্তী ইজ মেকিং টি। জয়ন্তী চা তৈরি করছে। জয়ন্তী ইজ মেকিং টি। আমি একটি গল্পের বই পড়ছি। I am reading, আমি পড়ছি, কি পড়ছি? একটি গল্পের বই, a story book. I am reading a story book. I am reading a story book. আমি একটি গল্পের বই পড়ছি। I am reading a story book. ছেলেগুলি ক্রিকেট খেলছে। ছেলেগুলি ক্রিকেট খেলছে। ছেলেগুলি হচ্ছে দ্য বয়েজ আর প্লেয়িং, খেলছে ক্রিকেট। দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট। ছেলেগুলো ক্রিকেট খেলছে। দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট। বয়েজ আর প্লেয়িং ক্রিকেট। সোনালি একটি আপেল খাচ্ছে। সোনালি একটি আপেল খাচ্ছে। সোনালি ইজ ইটিং। সোনালি খাচ্ছে অ্যান অ্যাপেল। সোনালি ইজ ইটিং অ্যান অ্যাপেল। সোনালি ইজ ইটিং অ্যান অ্যাপেল। সোনালি ইজ ইটিং অ্যান অ্যাপেল। শিশুগুলি জল খাচ্ছে। শিশুগুলি ইংলিশ হচ্ছে চিলড্রেন। চিলড্রেন আর ড্রিঙ্কিং ওয়াটার। চিলড্রেন আর ড্রিঙ্কিং ওয়াটার। শিশুগুলি জল খাচ্ছে। দ্য চিলড্রেন আর ড্রিঙ্কিং ওয়াটার। ওকে, দ্য চিলড্রেন আর ড্রিঙ্কিং ওয়াটার। শিশুগুলি জল খাচ্ছে। মামুন ঘুড়ি ওড়াচ্ছে। মামুন ঘুড়ি ওড়াচ্ছে। মামুন ইজ ফ্লাইং আ কাইট। মামুন ইজ ফ্লাইং আ কাইট। মামুন ইজ ফ্লাইং মানে ওড়াচ্ছে আ কাইট, একটি ঘুড়ি। ওকে, মামুন ইজ ফ্লাইং আ কাইট। তো আজকের ভিডিওতে আমরা জানলাম বেশ কিছু ডেইলি লাইফে ইউজ করার মতো ইংলিশ সেন্টেন্স। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর ফেসবুকে যারা দেখছো পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।